আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্ন হচ্ছে যে হারাম উপার্জনকারী ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ আছে কি? এর উত্তর হচ্ছে, হারাম উপার্জনকারীর ব্যক্তির কয়েকটা সূরত হতে পারে। যেমন দাওয়াত করেনেওয়ালা ব্যক্তির যদি সম্পূর্ণ টাকা যদি হারাম হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির হারাম টাকা দিয়ে যদি মেহমানদারি করে, তাহলে অবশ্যই তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ নয়। আর যদি এমন হয়ে থাকে যে হারাম উপার্জন করে আবার হালালও উপার্জন করে, তো হারাম এবং হালাল উভয় এটাই এমনভাবে উভয় এই ইনকাম এমনভাবে মিশ্রিত হয়ে গেছে যে হারাম উপার্জন তার বেশি আর হালাল উপার্জন কম, এমন যদি হয়ে থাকে তাহলে তার বাড়িতেও দাওয়াত খাওয়া জায়েজ নয়। আর যদি এমন হয়ে থাকে যে দাওয়াত করেনেওয়ালা ব্যক্তির হারাম উপার্জন এবং হালাল উপার্জন দুটোটা সংমিশ্রিত হয়ে হালাল উপার্জনটা বেশি আর হারাম উপার্জনটা কম, তাহলে ওই ব্যক্তি বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ আছে, তবে না খাওয়া উত্তম। আর যদি এমন হয় যে ওই ব্যক্তির দাওয়াত করেনেওয়ালা ব্যক্তির সম্পূর্ণ টাকাই তার হারাম, কিন্তু সে ব্যক্তি ওই নিজের হারাম উপার্জন করা সম্পদ থেকে টাকা থেকে সে ব্যক্তি দাওয়াত খাওয়াচ্ছে না, বরং সে ব্যক্তি অন্য কারো কাছ থেকে টাকা ধার নিয়ে এরপর দাওয়াত খাওয়াচ্ছে, এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা দাওয়াত খাওয়া জায়েজ আছে। তো ফতোয়ার কিতাব ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ডের 342 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখিত হয়েছে। ফতোয়া স্বামী 6 নম্বর খণ্ডের 247 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখিত হয়েছে।